আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কনফিউজিং ওয়ার্ডসের অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা চারটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যে চারটা প্রিপোজিশন আমরা অনেক সময় ব্যবহার করে থাকি, বাট এই চারটা প্রিপোজিশন কখন কোনটা ব্যবহার করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই প্রিপোজিশনগুলো হলো বাই, বিফোর, উইদিন, ইন। বাই, বিফোর, উইদিন, ইন যখন আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করব তখন কোনটা কখন ব্যবহার হবে এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানতে যাচ্ছি। তো যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইংরেজিতে শিখতে চান, ইংরেজিতে কথা বলতে চান। প্রথমে আমরা আলোচনা করব বাই এবং বিফোর নিয়ে। বাই এবং বিফোর কখন ব্যবহার করা হয়, অর্থাৎ যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন আমরা বাই বিফোর আলোচনা করব। বাই বিফোর ব্যবহার করা যেতে পারে। এই ভিডিওতে আমরা বাই বিফোর প্রিপোজিশনের ব্যবহারটা জাস্ট একটা নির্দিষ্ট ব্যবহার বলছি, সেটা হলো সময় ক্ষেত্রে। কোনো একটা সময় ধরে সময় ক্ষেত্রে এই বাই বিফোর কখন বসবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে বাই অথবা বিফোর আপনি ব্যবহার করতে পারবেন। আমি যদি উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি উইল বি ব্যাক বাই অথবা বিফোর 3 PM, অর্থাৎ সে বিকেল 3টার মধ্যে ফিরে আসবে। এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, বিকেল 3টা, অর্থাৎ নির্দিষ্ট সময় ক্ষেত্রে আপনি বাই অথবা বিফোর ব্যবহার করতে পারবেন। তাহলে এখন প্রশ্ন হতে পারে উইদিন এবং ইন কখন ব্যবহার হবে। খুবই সহজ একটা প্রশ্ন। উইদিন এবং ইন এই দুটো প্রিপোজিশন আপনি অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আগে এটা ছিল নির্দিষ্ট এবং এখন যেটা হবে সেটা হলো অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট ক্ষেত্রে আপনি অবশ্যই উইদিন এবং ইন ব্যবহার করতে পারবেন। যদি আমি উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন হি উইল বি ব্যাক উইদিন 3 hours, সে 3 ঘন্টার মধ্যে ফিরে আসবে। এখানে কখন বা কোন 3 ঘন্টা, সকালের 3 ঘন্টায়, বিকেলের 3 ঘন্টায়, রাত কিংবা সন্ধ্যার 3 ঘন্টায়, এখানে কোনো নির্দিষ্ট কোনো সময় বলা হয় নাই। তাই এই ক্ষেত্রে আমরা উইদিন অথবা ইন অনায়াসে বসাতে পারবো। তাই খুব সিম্পল দুটা নিয়ম, সেটা হলো কোনো নির্দিষ্ট সময় বোঝালে আপনি বাই অথবা বিফোর, আর যদি অনির্দিষ্ট সময়কে বোঝানো হয় তাহলে আপনি উইদিন অথবা ইন ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিও থেকে আপনারা বাই, বিফোর এবং উইদিন, ইন এই দুই ধরনের প্রিপোজিশনের যে কনফিউজিং ওয়ার্ডস ছিল বা এই প্রিপোজিশন কোন সময় কোনটা ব্যবহার করব সময়ের ক্ষেত্রে, আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য একটা কনফিউজিং ওয়ার্ডস ক্লাস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।